নির্বাচনে তীব্র মথা সরকার করছেই করবে। আজকে এই সামনে ঢাকা অবস্থা আগামী 2023 নির্বাচনে তীব্র মথা সরকার করছেই করবে। তীব্র মথা লং লেন YTM লং 2023 বিধানসভা চংবারিনো বসকাঙো তনৈ 40 সাব্রুম হাতিও স্রাংসানি দিপর ত্রিপুরা মথা বদনি বখাকতে লেখা আরো মানসিকা 27 নং এসএমপি ডেপুটি ত্রিপুরা এডিশে হাফাংনি সামুং জারিফাং আদং ডেপুটি সিএম অনিমেশ দেববর্মা 40 সাব্রুম এসএমবি ত্রিপুরা মথা বদনি হাঙ্কর আচকফাং জীবন কুমার ত্রিপুরানো খুবই আলাদা আদং রক মানজাক বাইখা। আপনাদের কাছে একটু সময় থাকে এই নির্বাচনের আগে পুলিশ বন্ধুদের আমি অনুরোধ করব সিঙ্গম ফিল্মটা একটু দেখা নেন। তখন পুলিশ নির্ভয়, আমি চাই ত্রিপুরা রাজ্যের মধ্যে 20-25টা সিঙ্গম যদি তৈরি হয় শেষ, আমি কোনো শেষ। আর আমরা সিঙ্গমদের যদি কেউ সিঙ্গম হতে চায় আমাদের পরবর্তী সরকার আপনাদের রাষ্ট্রপতির মেডেল আমরা ব্যবস্থা করে দেব। আপনাদের সিঙ্গম, আপনারা এদের গোলামি করবেন না, মানুষের জন্য কাজ করুন, ভর্তির মর্যাদা রাখুন, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুন। 5 বছর আপনারা এদের আঙ্গুল হেলনিতে কাজ করেছেন, সেই পাপটা আপনারা শুধরায় নেন। এই 1 মাস আপনার নিজের ভর্তির জন্য যেদিন আপনারা কসম খাইছিলেন আমি দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য আমি পুলিশের ভর্তি পড়েছি এবং পুলিশ মানুষের বন্ধু হিসেবে কাজ করবে, এই শপথকে আপনারা স্মরণ করুন এবং মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করুন। এবং এখানে যারা ব্যবসায়ীরা ব্যবসা করছেন, চাঁদা দিতে দিতে তারা লসের মধ্যে ব্যবসা করছে, এটা আমার কথা না, ব্যবসায়ীদের কথা। চাঁদা দিতে দিতে দোকান বন্ধ করতে হবে তাদের। বাইক বাহিনী দিয়ে এত চাঁদার জুলুম ত্রিপুরার 75 বছরের ইতিহাসে কোন দল এত চাঁদার জুলুম করে নাই। এই বাইক বাহিনীর জুমলা পার্টি সেটা করেছে। এবং ত্রিপুরার যারা মুখ্যমন্ত্রী, যারা বিশিষ্ট নেতা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সেখানকার মানুষ 2 হাত তুলে ত্রিপুরার মানুষ তাদেরকে ভোট দেয়। মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, মানিক সরকার ধনপুর থেকে যখন দাঁড়িয়েছেন মানুষ 2 হাত তুলে মানিক বাবুকে ভোট দিয়েছেন। মানিক বাবু সেখানে ডোর টু ডোর ওনাকে প্রোগ্রাম করতে হয়নি। কিন্তু আমরা দেখেছি বিজেপি এত জনপ্রিয় বলে বাই ইলেকশনে যখন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাকে তারা বাই ইলেকশনে প্রার্থী করেছে, বাইক বাহিনী নিয়ে রিগিং করতে হয়েছে তাদের। এটাই কি বিজেপির জনপ্রিয়তা? বিজেপির জনপ্রিয়তা শেষ। বিজেপি বাইক বাহিনী ছাড়া এদের কোনো উপায় নাই। কিন্তু ত্রিপুরা মথা এটা পরিষ্কার ভাবে সাবধানে আমরা এটা বলে যাব, বিজেপির বাইক বাহিনীকে প্রতিরোধ করার ক্ষমতা ত্রিপুরা মথার হাতে আছে। বাইক নিয়ে যাবে, বাইক আসবে কিনা আর মানুষ কি পর্যায়ে ফিরে আসবে চিন্তা ভাবনা করে আমাদের এলাকায় ঢুকবেন, এটা আমাদের কথা।